শ্রী শ্রী মায়ের জীবনের একটি ঘটনা। একটি মেয়ে বিপদগামিনী হয়েছে। আত্মীয় স্বজন পরিত্যক্তা হয়ে সে মায়ের কাছে সংকোচে এসে দাঁড়ালো। তাকে দেখে সমবেত ভক্তরা খুব বিরক্ত হলেন, কিন্তু মা পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন তাকে। মেয়েটির দু চোখে অশ্রুধারা বয়ে চলল। এমন স্নেহ, এমন দরদ সে যে কখনো পায়নি। সঙ্গিনী গোলাপ মা একদিন মাকে সতর্ক করে বললেন, মা, তুমি মেয়েটিকে তোমার কাছে আসতে দিও না। তুমি নিজে ওকে বলতে না পারো, আমি বলে দিচ্ছি। মা বললেন, আমার কাছে ও আসবে, ও তো আমার মেয়ে। শ্রী রামকৃষ্ণ সঙ্গে বহু মানিতা ছিল বলরাম বাবু স্ত্রীর। রামকৃষ্ণ সঙ্গে তাদের পরিবারের অবদানের শেষ নেই। মার সাথেও তার এবং তার পরিবারের গভীর অন্তরঙ্গতার সম্পর্ক। মেয়েটির আশা নিয়ে বলরাম বাবু স্ত্রীরও আপত্তি ছিল, কিন্তু এত আপত্তি শুনেও মা খুব শান্তভাবে অথচ দৃঢ় কণ্ঠে বললেন, সে যদি না আসতে চায় আসবে না, কেউ যদি না আসে না আসুক, কিন্তু ও আমার কাছে আসবে। সকলের সবাই আছে, ওর আমি ছাড়া জগতে আর কেউ নেই, ওকে নিয়েই আমি থাকবো। যদি তাতে কেউ এখানে না আসে, তাহলে ওকে কিন্তু আমি আসতে বারণ করতে পারবো না। মায়ের উত্তরে সকলেই স্তম্ভিত হয়ে গেলেন। মেয়েটির আশাও আর বন্ধ হলো না। মেয়ে ভক্তদের সকলকে মায়ের দৃঢ়তার কাছে নতি স্বীকার করতে হলো। মায়ের আধ্যাত্মিক মহিমার মতন উদার মুক্ত মানসিকতা তাকে বিশেষ পর্যায়ে উপনীত করেছে। কেবল ভক্তদের ভাবালুতায় নয়, সতেরো মা অসতেরো মা সকলের অনুভবে তিনি মা। শ্রী শ্রী মা জীবনের সর্বাঙ্গীন উন্নতিতে বিশ্বাসী ছিলেন। দেহকে কষ্ট দিয়ে বিধবাদের নিরম্ব উপবাস বা হবিষ্যান্ন গ্রহণ করা অপছন্দ ছিল মায়ের। মা বলতেন, যান্ত্রিকভাবে পালিত কোনো বিধিনিষেধ আরোপ করে সংযম রক্ষা করা যায় না, ওটি হলো সম্পূর্ণ মনের ব্যাপার। মা ব্রহ্মচারীদের যেমন পাড় দেওয়া কাপড় পরতে বলতেন, তেমনি নিজেও বৈধব্যের পরেও সরু লাল পেরে শাড়ি এবং সোনার বালা পরতেন, যা সে যুগে ছিল সত্যি বৈপ্লবিক, এক অভাবনীয় আধুনিকতাও বটে। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, উপযুক্ত ক্ষেত্রে মেয়েদের ব্রহ্মচর্য ও সন্ন্যাস গ্রহণ, শাস্ত্রপাঠ ও পূজা অর্চনার পূর্ণ অধিকার আছে বলে শ্রী শ্রী মা স্বীকার করেন। তাই বিভিন্ন আশ্রমে ঠাকুরের পূজা অর্চনার দায়িত্ব তিনি মেয়েদেরই দিয়েছিলেন। বিবাহিত হয়েও মা ছিলেন আজীবন ব্রহ্মচারিণী, আবার ব্রহ্মচারিণী হয়েও ছিলেন গৃহিণী। জয় মা।